আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের এলিমেন্টর বেসিক ক্লাসের আজকে 10 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রিভিয়াস 9টি পর্বে আমরা বেসিক নিয়ে কথা বলতেছি, কারণ আমরা প্রত্যেকটা অ্যাডনের ডিটেলস আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমি জানি না কতটুকু পারতেছি, তবে আশা করি আমি যতটুকু দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করতেছি, এগুলা শিখলে বুঝতে পারলেও আপনার অনেক উপকার আসবে, অনেক উপকার আসবে। আচ্ছা, যাই হোক, আমি যেভাবে আপনাদেরকে নির্দেশন পরামর্শ দিচ্ছি, আপনারা একটু দয়া করে এইভাবে আগাতে থাকুন। আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন বা দেখতে পাবেন। আচ্ছা, তো আজকে আমরা মূলত এই অ্যালার্ট থেকে শুরু করে বাদবাকি নিচেগুলো নিয়ে কথা বলবো। তো আমি জাস্ট এখানে 3টে স্ট্রাকচার নিই, নেওয়ার পর আমি জাস্ট এই ডটে ক্লিক করে জেনারেল চলে যাই। আসার পর জাস্ট অ্যালার্ট এই অ্যাডনটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। এটা মূলত এই অর্থে ব্যবহার করা হয় যে আমাদের অনেক সময় ডিজাইনের মধ্যে কিছু অ্যালার্ট নোটিফিকেশন শো করানোর জন্য এই অর্থে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? যেমন এখানে আবার এটা ক্রস করে কেটে দিলে এটা চলে যাবে। হ্যাঁ, তো আমি যদি এটাকে আপডেট দিয়ে একটা রিলোড দিই, তাহলে মেবি চলে আসার কথা। তো দেখি আসে কিনা। হ্যাঁ, রিলোড দেওয়ার পর এটা আমাদের আবার চলে এসেছে। এবার আমি একটু এডিট করার প্রসেসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সরি, এই পেশে চলে গেছে, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আবার টেনে নিয়ে আসলাম এই পেশে। তো এখানে দেখেন, এই যে নোটিফিকেশনটা আমাদের অনেকগুলো অপশন শো করানো যায়। সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার, মানে অনেক সময় রেড কালার দিয়ে বোঝানো যাবে যে আমি ডেঞ্জার দিলে এইভাবে এই রেড কালার অপশনটা আসবে। হ্যাঁ, তো ওকে, এখানে ওয়ার্নিং, তারপর এটা আসবে, সাকসেস এটা আসবে, হ্যাঁ, ইনফো এটা আসবে। তো আমি চাইলে কাস্টম কালারও সেট করতে পারি, হয়তো বা এই অপশনটা থাকার কথা। এই দেখুন ব্যাকগ্রাউন্ড, তো আমি যদি এইভাবে রেড কালার দিই, আমি যদি বর্ডার কালারটাকে আমি অন্য কালার করে দিই, তাহলে এইভাবে শো করবে, ঠিক আছে? বর্ডার কালার যদি আমি এটা দিই, এটা শো করবে। তারপর এখানে বর্ডারের সাইজটা বাড়ানো কমানো যাবে। আপনি চাইলে 0 করে দিলে বর্ডারটা চলে যাবে। হ্যাঁ, ওকে, আমি এবার টাইটেলের কালারটাকে আমি ব্ল্যাক টোটালে হোয়াইট করে দিই, তাহলে দেখতে ভালো দেখা যাবে। ইভেন আমরা টাইপোগ্রাফি এখানে ফন্ট ফ্যামিলি বাড়াতে পারি, কমাতে পারি। আমি যেহেতু এখানে এটা আছে 20 করে দিই, ফন্ট ফ্যামিলি একটু বোল্ড করে দিই। ওকে, এখানে ডিসক্রিপশনে ফন্ট ফ্যামিলি বাড়ানো কমানো যেতে পারে। ওকে, আমি কালার হোয়াইট করে দিই। ওকে, এই অবস্থায় আমি এখানে রাখতে পারি। তো এইভাবে মূলত এটা এই অর্থে ব্যবহার করা হয় যে আমাদের কোনো অর্নিং বোঝাতে, অর্নিং নোটিফিকেশন বোঝাতে এটা এই অর্থে ব্যবহার করা হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী মডিউলে কথা বলি, অ্যাডনে কথা বলি। এখানে সাউন্ড ক্লাউডটা মূলত আমাদের সাউন্ড ক্লাউডের অনেক ইয়ে আছে, বিভিন্ন প্রকার সং আছে। তো সেই সংগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আমি নিচে একটা স্ট্রাকচার নিই, জাস্ট এই স্ট্রাকচারটাকে ধরে এই ইয়েটাকে অ্যাডনটাকে ধরে নিচের স্ট্রাকচারে দিয়ে দিই। ওকে, পাশের এটাকে ডিলিট করে দিই, এটা দিয়ে দিলাম টোটাল। তো এখানে এই যে আমি যদি এডিট করি, সরি, এডিট করলাম, এখানে দেখুন সাউন্ডটা চলে আসলো। সরি, এভাবে সাউন্ডটা এখান থেকে নির্ধারণ করে দেওয়া যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে এটা আপনার মন মতো দিয়ে দিতে পারবেন। এই যে পরবর্তীতে আরও এগুলো সিলেক্ট করা যাবে। আমি যদি সাউন্ড ক্লাউডে চলে যাই, এখান থেকে সাউন্ড ক্লাউডে আসার পর এখান থেকে যে লিঙ্ক রাইট বাটন ক্লিক করলে আপনি ইয়ে করতে পারবেন, লিঙ্কটা নিতে পারবেন। তো লিঙ্কটা নেওয়ার প্রসেসটা একটু দেখিয়ে দিই। অথবা যে মরে গিয়ে শেয়ার অপশন পাবেন, কোথায় যে শেয়ার অপশন আসলে এই কোডটাকে কপি করেও আপনি এখানে বসায় দিলেও হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করে বসায় দিলাম, তাহলে দেখেন যে এটা চলে আসবে, যে এটা দেখছেন। ওকে, তাহলে আশা করি আপনি ইমবেড করে বসাতে পারবেন যে কোনো জায়গায়। এই যে ইমবেড করে কোডটা নিয়ে, ওয়ার্ডপ্রেস কোড এটা নিলে আপনি ইমবেড করে যে কোনো জায়গায় এইভাবে বসায় দিতে পারবেন। আমি যদি এটাকে কোডটাকে কপি করি, ইমবেড করা কোডটাকে কপি করলাম, কপি করে আমি যদি এখানে একটা টেক্সট ফর্ম নিই, অথবা কোড নামে একটা আছে, সিওটি কোড নামে একটা
অ্যাড অন আছে, এই কোডটাকে ধরে আমি এখানে ছেড়ে দিলাম এবং এই কোডটাকে এর মধ্যে পেস্ট করে দিলাম, তারপরে যে এটা এখানে চলে এসেছে। তাহলে আপনি এই যে ক্লাউড সাউন্ড ক্লাউডের কন্টেন্টটা আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আশা করি দুইটা প্রসেসে দেখালাম, আপনি যেটা আপনার ভালো লাগে, ক্লায়েন্ট যেটা রিকমেন্ড করে আপনি সেটা ইউজ করতে পারেন। ওকে, এবার আমরা অন্য একটা অপশনে চলে আসি। তাহলে আমাদের অ্যালার্ট, সাউন্ড ক্লাউড আর শর্টকাট সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসলো। আমরা HTML কোড ওই একই অর্থে বিষয়টা ব্যবহার করা হয় আমাদের, যেমন আমি চাই যদি এই যে সাউন্ড HTML-টাকে ধরে আমি এখানে ছেড়ে দিই, তারপর আমাদের এখানে একটা সিলেক্ট হয়ে গেল, আমি HTML কোডটাকে পেস্ট করে দিলে এইটাই চলে আসবে, দেখেন এইটা এখানে চলে আসবে। আপনি চাইলে এই আপনার ইসের মধ্যে ব্যবহার করতে পারেন, ওই শর্টকাটের মধ্যে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে HTML কোডের মধ্যেও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা আপনার নিজের রুচি অথবা কাজের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা কখন কিভাবে ব্যবহার করবেন। তবে প্রসেসটা আপনার এইভাবে আমি যেভাবে শিখাচ্ছি এভাবে শিখে রাখতে হবে। ওকে, আচ্ছা, আমি আবার নিচে আরেকটা স্ট্রাকচার সিলেক্ট করলাম, করার পর বরাবর এখানে আমরা আবার চলে আসলাম। তাহলে আমাদের মোটামুটি এখানে অ্যালার্ট, সাউন্ড ক্লাউড, শর্টকাট, HTML এই তিনটা আমাদের কমপ্লিট। এবার আমরা আসি মেনু অ্যাঙ্কর। মেনু অ্যাঙ্করটা নিয়ে আমরা ব্যবহার করে দেখি যে কী বিষয় বোঝানো আছে। মেনু অ্যাঙ্করটা অতটা ইম্পর্টেন্ট না, তবে এটা কোন অর্থে ব্যবহার করা হয় আমি ফর এক্সাম্পল এখানে যদি বলি অ্যাবাউট, ঠিক আছে, আমাদের অ্যাবাউট নামে যদি কোনো পেজ থাকে তাহলে এখানে অ্যাঙ্কর আকারে এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এই অ্যাডনটা এইভাবে ব্যবহার করব না, আমরা অন্য অর্থে অন্যভাবে ব্যবহার করব। ঠিক আছে, যেমন আমাদের এখানে বলতেছে যে সাইড, আমরা এটা এই অ্যাডনটাকে আমরা স্কিপ করতে পারি। আমরা যখন গ্লোবালি মেনু অথবা হেডার মেনু তৈরি করব তখন ওইটা ওইভাবে ব্যবহার করাটাই পারফেক্ট, আর ওইটাই আমি আপনাদেরকে ভালোভাবে শেখাবো এবং দেখাবো। তাহলে আমরা এই অ্যাডনটাকে আমরা স্কিপ করতে পারি। এবার আমরা নিচে দুইটা অ্যাডনের কথা বলি। এখানে দেখেন সাইড বার মূলত অনেক সময় কাজ করতে করতে নিচেই আমাদের সাইড বার প্রয়োজন হতে পারে, কারণ সাইড বারটা মূলত ভিতর থেকে উইজগেট থেকে নির্ধারণ করা হয় সাইড বারের কন্টেন্টটা। তো ফর এক্সাম্পল আমি এখানে দুইটা স্ট্রাকচারের রো সিলেক্ট করলাম, এটাকে আমরা একটু ছোট করে দিই, অথবা আমরা একটাই সিলেক্ট করতে পারি। একটা সিলেক্ট করলাম, করার পর এখানে আমি অ্যাডনটা খুঁজি, সাইড বার একদম নিচেই আমাদের অ্যাডনটা, এটা কিন্তু একদম নিচেই আমাদের জেনারেলের মধ্যে একদম নিচেই যে এটা আমি জাস্ট সার্চ করে বের করে নিচ্ছিলাম। আচ্ছা, আমি এমনি ম্যানুয়ালি সিলেক্টর ধরে এখানে ছেড়ে দিই। এবার দেখেন এখানে আমাদের সাইড বার সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, এই যে সাইড বার সিলেক্ট করতে বলবে, লেফট অথবা রাইট, সাইড বার সিলেক্ট করতে বলবে। তো আমরা এইভাবে নিব। আমরা এখানে আরেকটা কি বলে কলামকে ডুপ্লিকেট কলাম করে এটাকে একটু ছোট করে দিলাম। তারপর আমি এখানে সিলেক্ট করে আমি এখানে সাইড বার লিখলাম, SID সাইড বার। এই সাইড বারটাকে ধরে আমরা এই পাশে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা সাইড বারটা সিলেক্ট করতে পারি, এই যে এখানে চুজ দ্য সাইড বার। এখানে অনেকগুলো অপশন আছে, তো এই অপশনগুলো কোথায় আপনাদের কি জানা আছে? অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না। তো চলুন আমরা একটু এই অপশনটা দেখে আসি। আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে এই অপশনটা দেখতে হলে। দেখেন আমি যদি এখানে লগোতে ক্লিক করি, ক্লিক করার পর তারপর আমরা ড্যাশবোর্ডে চলে যাব, সাইড ড্যাশবোর্ড, এটাকে এই সাইডে নিয়ে আসি আর এটা এই সাইডে থাক। এটা আমার পার্সোনাল হ্যাবিট, আমি ড্যাশবোর্ডটা এই অপশনে এই পাশে না রাখলে আমার কাছে ভালো লাগে না, তাই আর কি এই পাশে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে ছেড়ে দিলাম। এবার আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর আমি অ্যাপিয়ারেন্স থেকে আমি মাউসের কার্সার উইজগেটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সব অপশনগুলো দেখতে পাচ্ছি। দেখেন এই যে অপশনগুলো, রাইট সাইড বার, লেফট সাইড বার, হেডার, ফুটার, তারপর টপ বার, ফুটার বার, এই দেখেন এই অপশনগুলোই মূলত শো করতে। দেখেন টপ বার, রাইট সাইড বার, লেফট সাইড বার, হেডার, ফুটার, ঠিক আছে, এইটাই। তো এখন প্রশ্ন হলো আমি এখানে যে সাইড বার তৈরি করব, যে ধরনের সাইড বার তৈরি করব এইটার মধ্যে, তো সেই ধরনের সাইড বার মূলত এখানে শো করবে। তো এখানে কীভাবে সাইড বার করতে হয় আমি বেসিক ওয়ার্ডপ্রেস কোর্সে আমি দেখিয়েছি, তারপর আবার আপনাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করতেছি। তো ফর এক্সাম্পল ধরেন আমি এই টপ সাইড বার এই অপশনে একটা সাইড বার ডিজাইন করি, তো এখানে কি নিতে পারি, ধরেন আমি একটা ক্যালেন্ডার ধরে এখানে ছেড়ে দিলাম, ধরেন আমি এখানে কিছু পেজ নিলাম, তো এরকম 4-5টা সাইড বার নিলাম। তো ক্যালেন্ডারের নামটা দিলাম টেস্ট
তারপর জাস্ট মেনু এরকম কিছু বলে দিলাম। হ্যাঁ, এরকম র্যান্ডমলি কিছু বলে দিলাম। তো এইভাবে আমি এক একটা সাইড বার এখানে তৈরি করলাম। তারপর এখানে সার্চ বার নিতে পারেন, সবার উপর আমি একটা সার্চ বার নিলাম। হ্যাঁ, তা আপনি চাইলে এখানে ভিডিও নিতে পারেন। আমি এখানে একটা ভিডিও নিলাম, ভিডিওর ইউআরএলটা এখানে ধরে দিতে পারেন অথবা ইমবেড করে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, ওকে। তারপর আপনার ট্যাগ ক্লাউড নিতে পারেন। আমি ধরলাম এখানে একটা ট্যাগ ক্লাউড নিলাম। কোথায় গেল ট্যাগ ক্লাউড? আচ্ছা, যাই হোক, আসে নাই। আমি আবার ধরে এখানে ট্যাগ ক্লাউডটা ঢুকাই দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমি টোটাল এখানে একটা সেভ দেওয়ার কিছুই নেই, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে চলে আসবে। এবার আমি যদি এখানে এসে একটা রিলোড দিই, অথবা আমি এখানে কি টপ বার এটাতেই সেট করছিলাম তো, হ্যাঁ টপ বারে সেট করে দিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা এই টপ বার এই সাইড বারটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি যদি এখানে একটা রিলোড না দিলে আসবে না সাথে সাথে, তো আমি এক কাজ করি, এখানে একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পর আচ্ছা সেভ আপডেট দিয়ে তারপর রিলোড দিই, না হলে সব চলে যাবে। ও সরি, এখানে যে আসছে আমার মেবি রিলোড দেওয়া হয়েছিল। আমি টপ সাইড বারটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে পেজ, তারপর ক্যালেন্ডার, সার্চ বার, এইগুলা চলে এসেছে। এখানে দেখেন আমরা সার্চ বার, ক্যালেন্ডার, পেজ, ক্লাউড, ট্যাগ, এটা যেহেতু আমাদের নাই, এই জন্য আমরা কোনো ট্যাগ আমাদের ওয়েবসাইটের মধ্যে নাই, এই জন্য এটা শো করতে পারছে না। আমি যদি ট্যাগস কথাটা লিখে দিই তাহলে এই টাইটেলটা শো করবে শুধু। আর এখানে আমরা সেভ দিয়ে দিতে হবে, না হলে এগুলো শো করবে না। তো টোটালি এটা দেওয়ার পর আমি যদি আমাদের সাইটটাকে প্রিভিউ করি তাহলে আমরা সাইড বারে অনেকগুলো জিনিস দেখতে পাবো, এখানে যা যা সেট করলাম। তো দেখেন এখানে আমাদের টপ সাইড বার, আমাদের যে সাইড বারটা নিয়েছি আমরা সেটা টপে চলে গেছে। তবে দেখেন এখানে আমরা সাইড বার আকারে সেভ করেছি, সেগুলো এসেছে, তবে আমাদের টপে চলে গেছে। ঠিক আছে, যদি আমরা এটা ব্যবহার করি তাহলে এটা টপে চলে যাবে। তো আমরা টপের এটা ব্যবহার করব না। আপনি চাইলে যে এখানে নির্দিষ্ট আকারে একটা সিলেক্ট করে দিতে পারেন এই সার্চ বার এটা। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা কাজ করি, যে টপের এটা সব ডিলিট করে দেবো। এখানে ডিলিট করে না দিলে আমাদের এখানে পেজ আছে, দেখছেন ঝামেলা করতেছে। তো আমি আপনাদের পার্সোনালি রিকমেন্ড করবো ফুটারের যে কোনো একটা অংশে সেট করে দিয়ে তারপর এখান থেকে এটা স্পেসিফিকভাবে সিলেক্ট করে দিতে, তাহলে এটা সুন্দরভাবে এখানে পেয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা কি করতে পারি, এইগুলোকে সব ডিলিট করে দিই, তাহলে বিষয়টা ক্লিন হয়ে যাবে এবং ভালো দেখা যাবে। ডিলিট, ওকে হয়ে গেল। এবার আমরা যদি রিলোড দিই তাহলে এটা চলে যাবে, এখানে এটা উপরটা চলে যাবে, চলে গেছে। এবার আমাদের সাইড এটাতে কোনো কিছু থাকবে না, কারণ এখানে সিলেক্ট করা নাই। ঠিক আছে, ওকে। এবার আমরা এখানে বলে দিতে পারি যে এখানে আমরা কোথায়, এটা কি প্রথমটা কি দেখি, লেফট সাইড বার অথবা রাইট সাইড বার, এটা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। আমি দিলাম লেফট সাইড বার, দেন এখানে চলে আসবে যে লেফট সাইডের মধ্যে যা আছে এই যে সেগুলো শো করতেছে। ক্লিয়ার? ওকে, আশা করি তাহলে বুঝতে পারছেন। এবার আমরা আবার চলে আসি জেনারেল একদম নিচেরটাই। এই যে এখানে রিড মোড নামে একটা বাটন রাখা যায়। এই যে আমি যদি বলি যে এখানে ক্লিক করে রিড মোড, এই যে এখানে যদি কোনো কিছু থাকে কন্টেন্ট, তাহলে যদিও আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো কন্টেন্ট নেই, বলছে দিস ভিডিও অনলি এফেক্ট থিমস দ্যাট ইউজ দ্য কন্টেন্ট। আচ্ছা যাই হোক, আমরা এখানে এটা রাখবো না যেহেতু কিছু নাই। তবে আমরা আমাদের এইটা অতটা ব্যবহার হয় না, রিড মোর বাটনটা, ইয়েটা মানে কোনো কন্টেন্টের নিচেই এটা ব্যবহার করা হয় মূলত, কিন্তু আমাদের হাতে এখন কোনো কন্টেন্ট নাই, এই অর্থে আমরা এটা ব্যবহার করতে পারছি না। ঠিক আছে, যদি আমরা ব্যবহার করি কখনো প্রয়োজন হয় তখন আমরা এটা ব্যবহার করে দেখাবো, তবে এটা অতটা ইম্পর্টেন্ট অ্যাড অন না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের মোটামুটি সবগুলাই শেষ। জেনারেলের মধ্যে বেসিক যেগুলো ছিল সবগুলো ডিসকাশন করা শেষ। আমরা পরবর্তীতে আমরা দেখব নেক্সট ক্লাসে কিভাবে প্রিমিয়াম এলিমেন্টরটা ব্যবহার করা যায় এবং প্রিমিয়াম এলিমেন্টরটা কোথায় পাবেন সেই প্রসেস এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পর্বটি আর বড় করব না, এই পর্যন্ত সমাপ্ত করে দিই। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আবার ভালো কিছু নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।